কারোর যদি জল তেষ্টা পায়, তবে জল পান করবার পর তার তেষ্টা মিটে যায়, এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি কারোর মধ্যে হরি কথার লালসা একবার জাগ্রত হয়, যদি কারোর মধ্যে হরি দর্শনের লালসা জাগ্রত হয়, যদি কারোর মধ্যে হরি নাম করবার লালসা জাগ্রত হয়, তবে সেই লালসা কিন্তু সহজে কমে না, জানো। জড়জাগতিক জল তেষ্টা পেলে জল পান করবার পর সেই পিপাসাটা মিটে যায়, কিন্তু এ মাধুর্যান মৃত পান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বারে নিরন্তরে। এই তৃষ্ণাটা না একদম আলাদা, জানো। এই তৃষ্ণা যদি কারোর মধ্যে জাগ্রত হয়, হরি নামের পিপাসা যদি কারোর মধ্যে একবার অনুভূত হয়, তবে সে যতই হরিনাম পান করুক না কেন, তার তৃষ্ণা শান্তি তো হয় না। উল্টে যত পান করছেন, পান করবার পর তার লালসা যেন, তার তৃষ্ণা যেন আরো বেড়ে যাচ্ছে। সাধকের এমন দশা হয়, জানো। সাধক তো শেষে না পেরে বলেন, ঠাকুর, যদি কোটি তুণ্ড হতো, যদি কোটি জিহ্বা হতো, তবে অমন করে তোমার নাম করতে পারতাম গো, তবে নাম করে সুখ হতো গো। দুটো মাত্র জিহ্বা দিয়ে তোমার নাম করছি, সুখ হচ্ছে না। মনে হচ্ছে যদি আরো করতে পারতাম, তবে বড় আনন্দ হতো। এই লালসা কমে না, জানো। এই লালসা যেন বৃদ্ধি পায়। এই তৃষ্ণা কখনো শেষ হয় না। অনেকে বলেন, আগে কৃষ্ণকে খুব ভালোবাসতাম, এখন অমুক ধর্মের সংস্পর্শে এসে এখন দেখছি ওই ধর্মটা বড় ভালো লাগছে। একদম ভুল কথা। এক সময় ভালো লাগতো, একদম ভুল কথা। কোনোদিন তুমি ভালোবাসোই না। এ জগতে এমন কোনোদিন হয় নাই যিনি আগে ভালোবাসতেন কিন্তু এখন ভালোবাসতে পারেন না, এমনটা হতেই পারে না। গোপীগণ একবার শ্যামসুন্দরকে ভালোবেসেছেন, গোপীগণকে ছেড়ে দিয়ে শ্যামসুন্দর মথুরায় চলে গেলেন, কিন্তু গোপীগণ তবুও তাকে ভুলতে পারলেন না। তার নাম এই প্রকার, তার কথাও এই প্রকার। যদি কেউ একবার কথার প্রেমে পড়ে যায়, যদি কেউ একবার তার রূপের প্রেমে পড়ে যায়, যদি কেউ একবার তার নামের প্রেমে পড়ে যায়, ব্যাস, তবে জন্ম জন্মান্তর কেটে যায়। কিন্তু সে কখনো এমন কথা বলতে পারে না যে আগে ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসি না। এটা সম্ভবই নয়, এটা হতেই পারে না। কারণ এই কৃষ্ণই এই প্রকার, যে একবার গ্রহণ করে তার পিপাসা মেটে না, বরঞ্চ তৃষ্ণা বাড়তে থাকে। যত পান করে তত তৃষ্ণা বেড়েই যায়। এটাই নামের স্বভাব, এটাই হরিকথার স্বভাব।